আলহামদুলিল্লাহ, ফাইনালি স্বপ্ন যাবে বাড়ি আমার। আর মাত্র কয়েকটা ঘন্টা এন্ট্রি করব জন্মভূমিতে। ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথেই। তো আপনারা সবাই দোয়া করবেন। এইমাত্র বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলাম। এখন ইউএই টাইম 4টা বাজে সকাল। আমার ফ্লাইট হচ্ছে মর্নিং 9 o'clock, 30 জুন। ফ্লাই করব ফ্রম শারজা টু ঢাকা। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে জন্মভূমিতে নিয়ে পৌঁছায়। আর হ্যাঁ, অবশ্যই ফুল ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তো গাইজ, আস্তে আস্তে সবগুলা গাড়ির ভিতরে ঢুকাই। আমরা 4 জন যাইতেছি, আমার ভাই একজন, তাছাড়া এখানে আর 2 জন আছে আমার ভাই। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতের জন্মভূমিতে নিয়ে পৌঁছায়। আর এই যে ছোট একটা মনা দেখায়, এই মনার তেজ আর দাম শুনলে মানে রীতিমতো অবাক হয়ে যাবে। এইটার দাম বাংলার 1 লক্ষ টাকা। এটা ইনস্টা 360x5। আমি ক্যাপশন মেনশন করিয়া দিব, পেজটা সবে যাইয়া পেজটা ঘুরিয়ে আসবাই। আমরা খুব সকাল রুম থেকে বের হয়েছিলাম, তাই আমরা একটু মাঝপথে ব্রেক করলাম। এখন নাস্তা করবো কিছু। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে। এই তো সময় ফিরে আসার। গাইস, কি আর বলি, দুঃখের কথা। সবার সামান যাইতেছে, শুধু আমি সাইকেল দেখতেছি। আমার সামানের কোনো খবর নাই। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, নাকি শারজা রয়ে গেল। আমার ভাগ্যটাই খারাপ। আলহামদুলিল্লাহ, রাইট নাও ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এন্ট্রি করলাম। আমি বর্তমানে বাংলাদেশে আছি। তো গাইস, দেখেন আমার বন্ধু আসছে আমাকে রিসিভ করার জন্য। তো বন্ধু তারেক, 5 বছর পর প্রায় তোমার সাথে দেখা হয়েছে। আমার অনুভূতিটা কি একটু কোসাইন। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি অনেক হইয়া বোঝানোর মতন নাই। অনেক ভালো লাগে, 4 বছর পর বন্ধুর সাথে দেখা হয়। আসলে ওই তেমন একটা ভিডিও ক্রিয়েট করে না, আর অনেকটা এক্সাইটেড। হঠাৎ করে দেখা হয়েছে প্রায় ধরেন 5 বছর পরেও, এই জন্য তেমন একটা কথা বলতে পারতেছে না। আসলে ও আমার এমন একটা বন্ধু, মানে আমার রক্তের বাইরে চেয়ে কোনো অংশে কম নাই। আমার সুখে দুঃখে সবসময় পাশে ছিল। বন্ধু তো এমনই যে সুখে দুঃখে সবসময় নিজের স্বার্থটা খুঁজে না, শুধু বন্ধুর হেল্প কিভাবে করতে হয়, বন্ধুর মন কিভাবে রক্ষা করতে হয়, ওইটা খুঁজে। ওর মতো আরও 3টা-4টা ফ্রেন্ড আমার আছে। ওদেরকে গ্রামে গেলে খুব বেশি ভীষণ মিস করব, কারণ ওরাই আমার রক্তের ভাইয়ের মতো। কোনো সময় আমারে পর মনে করে না, আমি ওদেরকে কোনো সময় পর মনে করি না। তো ওদেরকে বড্ড বেশি মিস করব গ্রামে গেলে। ওরাই সব এখন প্রবাসে থাকে। সো গাইস, সবাই সবার জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি এখন বাসের টিকিট কাটবো, তারপর দেন গ্রামের উদ্দেশ্যে রওনা হব।